আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আমি মোহাম্মদ সাদেক, দুবাই প্রবাসী। দুবাই ভিজিট ভিসা সম্বন্ধে দুবাই গভর্নমেন্ট কিছু রুল চেঞ্জ করেছে। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব সেগুলো। অবশ্যই আপনারা শুনবেন যারা দুবাইতে আসতে আছেন ভিজিট ভিসায়। কেন আপনারা আসতে পারতেছেন না? দুবাই এয়ারপোর্ট থেকে কিন্তু অনেক লোকই দেশে ফেরত গেছে, তাদেরকে এখানে এন্ট্রি দেওয়া হয় না, এবং বাংলাদেশ এয়ারপোর্ট থেকেও কিন্তু অনেক লোক এখানে আসতে দিচ্ছে না। বলছে যে এখানে রুল রেগুলেশন হিসাবে না আসলে এখানে আসলে আসা যাবে না। আসলে আমরা বর্তমান প্রেক্ষাপটে না জেনে আমরা কিন্তু অনেকে ভুল করি। অবশ্য আমাদের জানার প্রয়োজন। চলুন আমরা জেনে নিই আসলে দুবাই গভর্নমেন্ট কী কী রুলগুলো চেঞ্জ করছে বাংলাদেশি এরা যারা দুবাই আসতে চাচ্ছেন ভিজিট ভিসায় তাদের জন্য। সর্বপ্রথম যেটা, সেটা হলো, আগে আপনারা জানতেন যে যদি কোনো কান্ট্রিতে যেতে হয় সাথে আপনাদেরকে ডলার নিয়ে যেতে হয়। দুবাইও 300-400 দিরহাম বা 500 দিরহাম, $500 সম পরিমাণ এখানে নিয়ে আসতে হতো। আর এখন দুবাই গভর্নমেন্ট যে রুলটা চেঞ্জ করছে সেটা হলো ন্যূনতম আপনার 3000 দিরহাম সম পরিমাণের টাকা সাথে নিয়ে আসতে হবে। তাতে আপনাদের বাংলাদেশি টাকা 96,000 টাকারও একটু বেশি হয়। এবং দ্বিতীয় অপশন যেটা, সেটা হলো আপনার যে এখানে আসবেন, আপনার যে ভিজিট ভিসায় আপনারা জানেন সবাই যে ভিজিট ভিসা অবশ্যই আপ ডাউন টিকিটের প্রয়োজন হয়। রিটার্ন টিকিট যেটা আগে বলা হয়, যে আপনি যে একবার যে টিকিটে আসছেন আবার রিটার্ন যদি 3 মাসের ভিজিট ভিসা হয়, 3 মাস পরে আপনি যখন রিটার্ন যাবেন তখন ওই একই টিকিট থেকে আপনি যেতে পারবেন, যেমন রিটার্ন টিকিট হয়। এবং তৃতীয় অপশন যেটা হলো, সেটা হলো যে আপনি এখানে যে আসবেন, আসার পরে আপনি কোন হোটেল উঠবেন এবং কোন জায়গায় উঠবেন, না আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আপনাকে রিসিভ করে তার বাসস্থানে নিয়ে যাবে, সেই ডিটেলসগুলো, এই 3টা ডিটেলস সম্পূর্ণভাবে আপনাকে দিতে হবে অনলাইনে। তা নাহলে কিন্তু আপনি দুবাইতে আসতে পারবেন না, আপনার ভিসা এক্সিট হয়ে যাবে। তো আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আসলে সম্প্রতি সময়ে আমাদের বাংলাদেশিরা দুবাই যারা আসে, তারা আপনারা জানেন যে দুবাই আসার পরে তারা হয়তোবা বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে যায়, অথবা তারা আনলিগেল হয়ে যায়, অথবা কেউ কেউ ভিসা এখানে রিনিউয়াল করতে পারে, অর্থাৎ আকামা সংগ্রহ করতে পারে। আর এই জিনিসগুলো আসলে দুবাই গভর্নমেন্টের চোখে নজরে যখন আসে, তখন তারা এই সিস্টেমগুলো চেঞ্জ করে দেয়। এবং সেটা শুধু বাংলাদেশের জন্য না, বাংলাদেশের জন্য একটু কড়াকড়ি, তারপর অন্য অন্য কান্ট্রিদের জন্য কিন্তু একই রুল। আসেন আমরা বিস্তারিত জিনিসগুলো জেনে নিই। যেটা হলো, আমাদের বাংলাদেশিরা যখন দুবাইতে আসে, আসার পরে ভিজিট ভিসা নিয়ে, তারপর আপনার যে রিটার্ন টিকিটটা থাকে, সেই টিকিটটা দেখা যায় 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ পর সেই রিটার্ন টিকিটটা আপনার ট্রাভেল এজেন্সি ক্যান্সেল করে ফেলে, অর্থাৎ সেই টাকা, ওই টিকিটটা অন্য জায়গায় বিক্রি করে ফেলে এবং সেই টাকাটা উঠে নেয়। তো সেই কারণে কিন্তু এই লোকটি আর রিটার্ন টিকিটে দেশে যেতে পারে না, অথবা সে যায় না। এবং দ্বিতীয় অপশন যেটা, আপনার রুম, অর্থাৎ আপনি যদি হোটেলে ওঠেন, সেই হোটেলের সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিতে হবে টিকিটের সাথে। অথবা আপনার যদি কোনো ফ্রেন্ডস অথবা আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে যদি রিসিভ করে সে কোথায় রাখবে, কোন জায়গায় রাখবে, সেই ডিটেলসও তাকে দিতে হবে। এবং 3000 দিরহাম যে আপনি সাথে নিয়ে আসবেন, সেটা হলো আপনি এখানে আসার পর আপনি যে খরচার প্রয়োজন হবে, সেই খরচা হিসেবে আপনাকে 3000 দিরহাম সম পরিমাণ টাকা নিয়ে আসতে হবে। তো আসলে আমরা কিন্তু বিগত সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই সর্বসময়ের জন্য। আপনারা জানেন, যারা প্রবাসে ভিজিটে আসতে চান, অবশ্যই আপনারা এই রুলগুলো ফলো করবেন। যদি ফলো না করেন এবং সেম প্রসেসে যদি আপনি এখানে না আসেন, তাহলে কিন্তু আপনি দুবাইতে এন্টার হতে পারবেন না, অথবা আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিটার্ন দেওয়া হবে। আদারওয়াইজ আপনি যদি দুবাই এয়ারপোর্টে আসেন, সেখান থেকে কিন্তু আপনাকে এন্টার দেওয়া হবে না, সেখান থেকে আপনাকে রিটার্ন দেওয়া হবে। অবশ্যই আমরা জেনে শুনে বুঝে কাজ করব, কারণ আমাদের বাংলাদেশিদের টাকা যেন বৃথা না যায় এবং টাকাগুলো যেন লস না হয়। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।
ভালো না লাগলে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।